Biliyoruz. Yanına bir ordu al. Konses'te Osman'ı istiyorum. Müslümanlık edene ise mezar olacaktır. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 83 প্রথম ট্রেইলারে দেখা যাচ্ছে রোগাতোসকে ফাঁসিতে ঝুলিয়েছে আয়া নিকোলা এবং দর্শক সেই সাথে কিন্তু গেই হাতুকে তীরবিদ্ধ করেছেন ওসমান বে। আর তাই প্রথম ট্রেইলার রিলিজ হওয়ার পর থেকে আমাকে অনেকেই ফেসবুক পেজে এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতেছে রোগাতোস এবং গেই হাতু মারা যাবে নাকি বেঁচে থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই জানানোর চেষ্টা করব যে রোগাতোস এবং গেই হাতু মারা যাবে কিনা। তো দর্শক বন্ধু, চলুন ভিডিওটি শুরু করে দিই। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সম্মানিত দর্শকবৃন্দ, গেই হাতুর সম্পর্কে চলুন আমরা ইতিহাস থেকে জেনে আসি গেই হাতু ইতিহাসে কি রকম ছিল। দর্শক, গেই হাতু কিন্তু মৃত্যুর পূর্বে ইলখানাত সাম্রাজ্যের শাসক ছিলেন। তিনি 1291 থেকে 1295 অবধি রাজত্ব করেছিলেন ইলখানাত সাম্রাজ্যের। তার বৌদ্ধ বাক্সী তাকে তিব্বত নাম রিনচিন্দর্জ দিয়েছিলেন, যা তার কাগজের টাকায় প্রকাশিত হয়েছিল। দর্শক, তার জন্ম হয়েছিল 1 জানুয়ারি 1259 খ্রিস্টাব্দে। তার বাবার নাম ছিল আবাকা খান এবং তার মার নাম ছিল নোগদান হাতুন। তার দাদার নাম ছিল হালাকু খান এবং তিনি মারা গিয়েছিলেন 24 মার্চ 1295 খ্রিস্টাব্দে। তো দর্শকবৃন্দ, ইতিহাসে যেহেতু তিনি 1295 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন, সেহেতু কিন্তু এখনোই তার মারা যাওয়ার কথা না, কারণ সিরিজের সর্বোচ্চ এখন 1290 সাল চলতেছে। এবং সেই সাথে দর্শক, আরো একটা কারণ হচ্ছে তিনি কিন্তু মৃত্যুর পূর্বে 1291 থেকে 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলখানাত সাম্রাজ্যের শাসক ছিলেন, কিন্তু সিরিজে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখনো ইলখানাত সাম্রাজ্যের শাসক হন নাই। সেই সাথে দর্শক, আরো একটা কারণ হচ্ছে তার মৃত্যুর কারণ হিসেবে বেশ কয়েক জায়গায় বলা হয়েছে গেই হাতুকে শ্বাসরুদ্ধ করে মেরেছিল তার চাচাতো ভাই। তো দর্শকবৃন্দ, ইতিহাস অনুযায়ী বুঝতেই পারতেছেন গেই হাতু কিন্তু এখনোই মরার কথা না এবং অনেকটাই নিশ্চিত যে আগামী 83 নম্বর ভলিউমে গেই হাতু মারা যাচ্ছে না। এরপরে আসি দর্শক রোগাতোসের ব্যাপারে। রোগাতোস কি মারা যাবে কিনা? দর্শক, রোগাতোসের ব্যাপারে ইতিহাসে ওই রকম কোনো বর্ণনা আমরা খুঁজে পাই নাই, তবে প্রথম ট্রেলারে যে সিনটা দেখা যাচ্ছে রোগাতোসকে ফাঁসিতে ঝুলিয়েছে, এই সিনটাতে সম্ভবত আয়া নিকোলা কোনো চালাকি করেছে, কারণ আমরা আয়া নিকোলার সাথে দাঁড়িয়ে থাকতে দেখতেছি মিঙ্গিয়ানকে, অর্থাৎ যে কিনা গেই হাতুর সহযোগী। সম্ভবত তাকে দেখানোর জন্যই রোগাতোসকে এই শাস্তিটা দিচ্ছে আয়া নিকোলা। দর্শক, অনেকেই প্রশ্ন করতে পারেন মিঙ্গিয়ানকে দেখানোর জন্য রোগাতোসকে শাস্তি দিতে হবে কেন? রোগাতোসকে শাস্তি দেওয়ার কারণ হতে পারে গত 82 নম্বর ভলিউমে যে হামলাটা করেছিল রোগাতোস, কোসেস, তুর্গুত সবাই মিলে যে হামলাটা করেছিল মঙ্গলদের উপরে, সেই হামলার কারণে হয়তো আয়া নিকোলা এই শাস্তি দিচ্ছে রোগাতোসকে। এছাড়াও দর্শক, আমরা 82 নম্বর ভলিউমে দেখেছি সম্রাটের কাছ থেকে এসে আয়া নিকোলা ওসমান বের সাথেও জোট বেঁধেছে, সেই সাথে গেই হাতুর সাথেও জোট বেঁধেছে। হয়তোবা সম্রাট এরকম কিছুই প্ল্যান করেছেন যে উভয়ের সাথেই মিল থাকবে আয়া নিকোলা। এবং দর্শক, বর্তমানে যে প্রেক্ষাপট চলতেছে সিরিজে, সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু রোগাতোসকে মেরে ফেলার কথা না। আয়া নিকোলা কিন্তু এমনিতেই একটা প্রেসারের মধ্যে রয়েছে, যে কোনো সময় মঙ্গলরা এসে এনেগল দুর্গ বিজয় করতে পারে এবং ওসমান বে, কোসেস, রোগাতোসদের সাথেও কিন্তু বর্তমানে চুক্তি চলতেছে আয়া নিকোলার। ঠিক এই মুহূর্তে মঙ্গলদের কাছ থেকে বাঁচতে হলে আয়া নিকোলাকে কিন্তু অবশ্যই ওসমান বেদের সাথেই থাকতে হবে। আর তাই রোগাতোসকে কিন্তু বর্তমানে মারবে না, অন্তত পক্ষে যতদিন পর্যন্ত মঙ্গলদের ঝামেলা শেষ না হচ্ছে। তো যাই হোক দর্শক, আশা করি বুঝতেই পারতেছেন আগামী 83 নম্বর ভলিউমে রোগাতোস কিংবা গেই হাতু একজনও কিন্তু মারা যাচ্ছে না। তো দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।